অনেক সুস্বাদু আর মজাদার মগজ ভুনা করে দেখাবো আজকে। আর এই মগজ ভুনা কিন্তু আপনারা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে খেতে পারেন। খেতে অনেক মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি গরুর মগজ ভুনা করবো, এই জন্য গরুর মগজ নিয়েছি। তো মগজটা আমি প্রথমে 20 থেকে 30 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখছি। আর সেম প্রসেসে কিন্তু আপনারা খাসির মগজও ভুনা করতে পারবেন। ভিজিয়ে রাখার ফলে কিন্তু যে রক্ত ছিল সেটাও বের হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন রগগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এই মগজটা একটু গরম পানিতে সিদ্ধ করে নেয়, সেক্ষেত্রে কিন্তু রক্তটা সেভাবে পরিষ্কার করা হয় না, কারণ রক্তটা কিন্তু সিদ্ধ করার ফলে জমাট বেঁধে যায়। আর এভাবে যদি আপনারা একটু ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখেই তো বুঝতে পারছেন। তারপর আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছিলাম 2-3 বার পানি চেঞ্জ করে। আর এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। মগজ কিন্তু কেটে নেওয়ার আগে ভালো মতো করে ধুয়ে নেবেন, আর না হলে কিন্তু মগজগুলো কাটার পরে ওইভাবে আর ধোয়া যায় না, তাহলে কিন্তু মগজগুলো একদম পানির সাথে মিশে যায়। তো যাই হোক, কেটে নেওয়া হয়ে গেল। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখে তো বুঝতে পারছেন। আর মগজ যদি না কেটে রান্না করেন তাহলে কিন্তু একদম গলে যায়, যা খেতে ভালো লাগে না। এভাবে একটু আস্তে আস্তে যদি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি, আর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, তারপর অ্যাড করে দিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। গরম মশলাও একটু ভেজে নিলাম, তারপর অ্যাড করছি বাটা মশলা। এখানে হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও হাফ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। এখন লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলো আমি ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। 5 থেকে 6 মিনিটের মতো মশলাগুলো ভালো মতো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মগজ। এখন মগজ দেওয়ার পরে আমি একটু ভালো মতো করে কষিয়ে নেব। মগজ দেওয়ার সাথে সাথেই কিন্তু পানি দিতে যাবেন না, মগজটা সুন্দর মতো করে একটু কষিয়ে নেবেন। তো দেখুন, আমি 5 থেকে 7 মিনিটের মতো পানি ছাড়াই কষিয়ে নিয়েছি। আর যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পানি, আর দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের মতো। আর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, যে পানিটুকু দিয়েছিলাম পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর মগজও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর মগজ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু মগজ রান্না হয়ে যাবে। আর শেষ পর্যায়ে অ্যাড করে দিয়েছি গরম মশলার বাটা। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ আর রসুন আমি ভেজে বেটে নিয়েছিলাম। এই মশলা বাটাটা দিলে কিন্তু খুবই অথেন্টিক একটা ফ্লেভার পাবেন, খেতে অনেক মজার হয়। তারপর আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কি পরিমাণ ইয়ামি হয়েছে, খেতে কিন্তু হয়েছে দারুণ মজার। আমার পরিবারের সবাই খেয়ে অনেক পছন্দ করেছে আর প্রশংসাও করেছে। আশা করছি মগজ ভুনার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে।